নমস্কার বন্ধুরা, বছরের শুরুতেই পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে প্রচুর শূন্য পদে নতুন করে আশাকর্মী নিয়োগ শুরু হয়ে গেছে বন্ধুরা, যার দুটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এবং এই দুটি নোটিশ নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমরা দেখে নেব কোন ব্লকে কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত আবেদন করতে হবে, কিভাবে আবেদন করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মটি কোথায় পাবেন, কিভাবে ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মে কি কি ডকুমেন্টস দিয়ে আমাদেরকে জমা করতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো আজকের এই একটি ভিডিওতে। তো বন্ধুরা, যারা পশ্চিমবঙ্গে আশা কর্মীর পদে আবেদন করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেলে প্রথমবার এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ আশা। বন্ধুরা, এখানে দুটি নোটিফিকেশন রয়েছে। প্রথমে একটি নোটিফিকেশন আমরা দেখে নিই, তারপরে সেকেন্ড নোটিফিকেশনটিও দেখবো। তো দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ আশা, আশাকর্মী নিয়োগের জন্য নোটিশ। ডেট হচ্ছে 10/1/2024 তারিখ। মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। যেখানে বলা রয়েছে এখানে আশাকর্মী নিয়োগের জন্য ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে বিভিন্ন ব্লকের তরফ থেকে। ঠিক আছে, ব্লকের নেমগুলি আমরা একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 10/1/2024 তারিখে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ এই মাসের 10 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে এই মাসের 30 তারিখ পর্যন্ত। 30শে জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, এখানে কারা কারা আবেদন করতে পারবেন? তো এখানে আবেদন করতে পারবেন ম্যারিড, ডিভোর্স এবং উইডো যারা রয়েছেন, অর্থাৎ বিবাহিত, বিবাহ বিচ্ছিন্না কিংবা যারা বিধবা মহিলা রয়েছেন তারাই কিন্তু শুধু এখানে আবেদন করতে পারবেন, আনম্যারিডরা আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এবং সেকেন্ড 2 নম্বরে বলা রয়েছে আপনি যে এলাকার বাসিন্দা সেই এলাকার জন্যই আপনি আবেদন করতে পারবেন। এখানে বলা রয়েছে বয়স এখানে 30 থেকে 40 বছর যাদের বয়স তারা আবেদন করতে পারবে। 10/1/2024 তারিখে বয়সটি ধরা হবে। এই ডেট অনুযায়ী যাদের বয়স 30 থেকে 40 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, জেনারেলরা। এবং যারা এসসি রয়েছে তারা বয়সের ছাড় পাবে, তারা 22 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবং ওবিসিদের এবং জেনারেলদের কোনো বয়সের ছাড় এখানে নেই। ঠিক আছে, তারপর এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে আপনি মাধ্যমিক পরীক্ষাতে পাস কিংবা ফেল যাই বা করুন এখানে আবেদন করতে পারবেন। আপনি যদি মাধ্যমিক পরীক্ষায় বসেছেন, আপনার কাছে মাধ্যমিকের অ্যাডমিট এবং রেজাল্ট যদি রয়েছে তাহলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। সেটি হতে পারে আপনি মাধ্যমিকে ফেল যদি করেছেন তবুও কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ঠিক আছে, মোড অফ অ্যাপ্লিকেশন, কিভাবে আবেদন করবেন? তো এখানে অ্যানেক্সার বি নামে একটি ফর্ম এই নোটিফিকেশনের লাস্টের দিকে দেওয়া রয়েছে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করে আমাদেরকে কিছু ডকুমেন্টস তার সঙ্গে অ্যাটাচ করে 10/1/2024 তারিখ থেকে 30/1/2024 তারিখের মধ্যে আমাদের নিজের নিজের যে ব্লক অফিস রয়েছে সেই ব্লক অফিসে গিয়ে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা, তারপরে এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে বাই হ্যান্ডের মাধ্যমে কিন্তু ফর্মটি জমা নেওয়া হবে, কোনো রকম অনলাইন কিংবা তার সঙ্গে পোস্ট যদি করেন সেটিও কিন্তু হবে না। আপনাদের নিজের যে ব্লকের অফিস রয়েছে, ব্লক অফিস রয়েছে, বিডিও অফিস, সেই বিডিও অফিসে গিয়ে কিন্তু আপনাদেরকে হাতে হাতে ফর্মটি জমা করতে হবে। এই ফর্মটিকে আপনাদেরকে একটি খামের মধ্যে ভরতে হবে। এই খামটি আপনারা অনলাইন দোকান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, কিংবা জেরক্সের দোকান থেকে পেয়ে যাবেন, এবং তার সঙ্গে 5 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প কার্ড লাগবে। ঠিক আছে, এই দুটি জিনিস আপনাদেরকে ব্যবস্থা করতে হবে এবং ফর্মটিকে আপনাদেরকে বিডিও অফিসে জমা করতে হবে। ঠিক আছে, তারপরে বন্ধুরা আর কি বলা রয়েছে নোটিফিকেশনে, আপনাদের এখানে যে খাম বলা রয়েছে, যে খামে আপনি আপনার আবেদনপত্রটিকে ভরবেন সেই খামের উপরে আমাদেরকে কিছু জিনিস লিখতে হবে। দেখতে পাচ্ছেন এই যে ছক দেওয়া রয়েছে, এই ছকটি কিন্তু আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, যেখানে আশা কোড নাম্বার লিখতে হবে। প্রথমে আশা কোড নাম্বার প্রত্যেকটি ব্লকের জন্য আলাদা, সেটি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিচ্ছি যে আপনার ব্লকের কোড নাম্বার কি। যেখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে নেম লিখতে হবে, তারপরে আপনার মোবাইল নাম্বার লিখতে হবে এবং তারপরে আপনার ফুল অ্যাড্রেস যেটি রয়েছে সেটি সেই খামের উপরে কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তারপরে আর কি বলা রয়েছে, তার সঙ্গে খামের উপরে আরো একটি জিনিস লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন এই জিনিসটি কিন্তু আপনাদেরকে লিখতে হবে। এখানে দেওয়া রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই নাম্বারটি কিন্তু লিখতে হবে। ইত্যাদি জিনিসগুলি লিখে আমাদেরকে 30/1/2024 তারিখের মধ্যে কিন্তু আমাদেরকে ফর্মটি জমা করে আসতে হবে। ঠিক আছে বন্ধুরা, এখানে কি কি ডকুমেন্টস জমা করবেন আপনারা আবেদনপত্রের সঙ্গে, অর্থাৎ ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দেবেন? তো চলুন একবার দেখে নিই। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে বলা রয়েছে যে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, এই দুটির মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। তারপরে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, সেটি পাস কিংবা ফেল যাই বা করুন সেই মার্কশিটটি আপনাকে দিতে হবে। তারপরে দিতে হবে অ্যাডমিট কার্ড দিতে হবে। তারপরে এখানে যারা এসসি এসটি রয়েছেন তারা এসসি এসটি সার্টিফিকেট দেবেন। ঠিক আছে, যারা জেনারেল তাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই।
তারপরে এখানে যাদের হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, উচ্চ শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে, তারা উচ্চ মাধ্যমিক পাস হতে পারে, গ্রাজুয়েশন হতে পারে, সেটি দেবেন আপনারা। যাদের নেই তারা শুধু মাধ্যমিকের ডকুমেন্টসটি দেবেন, ঠিক আছে। তার সঙ্গে এখানে যারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার রয়েছেন, গ্রেড 1 কিংবা গ্রেড 2 মেম্বার রয়েছেন, তারা তাদের ডকুমেন্টসটি দেবেন, ঠিক আছে। তাহলে কিন্তু তারা অগ্রাধিকার পাবেন, এবং যারা দায় কিংবা লিঙ্ক ওয়ার্কার রয়েছেন তারাও আপনাদের ডকুমেন্টস দেবেন, তাহলে কিন্তু আপনারাও অগ্রাধিকার পাবেন। তো এখানে যারা সেলফ হেল্প গ্রুপের মেম্বার রয়েছেন, গ্রেড 1 গ্রেড 2 মেম্বার কিংবা দায় কিংবা লিঙ্ক ওয়ার্কারগণ, তারা কি ডকুমেন্টস দেবেন তার ভিডিও অলরেডি আমরা বানিয়ে রেখেছি, আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন সেই ডকুমেন্টসটি, আপনারা কোথা থেকে পাবেন সমস্ত কিছু কিন্তু বলা রয়েছে, ঠিক আছে। তারপরে আরো একটি ডকুমেন্টস দিতে হবে আমাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে আপনার যে ম্যারেজ সার্টিফিকেট কিংবা ডিভোর্স সার্টিফিকেট কিংবা বিধবা যারা রয়েছেন তাদেরকে কিন্তু এখানে কিন্তু ডকুমেন্টস দিতে হবে, ঠিক আছে। ম্যারেজ সার্টিফিকেট হতে পারে, ডিভোর্স সার্টিফিকেট হতে পারে, কিংবা যারা বিধবা স্বামীর মৃত্যু সার্টিফিকেটটি দিতে পারেন, এই ডকুমেন্টসটি কিন্তু আপনাদেরকে দিতে হবে। তারপরে আর কি বলা রয়েছে চলুন দেখে নিই। এখানে মোড অফ সিলেকশন, সিলেকশন কিভাবে হবে। তো সিলেকশন আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে 90% মার্ক হচ্ছে মাধ্যমিকে যে আমরা মার্ক পেয়েছি তার ভিত্তিতে প্রথমে মেরিট লিস্ট তৈরি করা হবে, ঠিক আছে। সেখান থেকে 90% মার্ক কিন্তু ধরা হবে, এবং তারপরে মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদেরকে ইন্টারভিউ রাখা হবে, এবং ইন্টারভিউ হচ্ছে 10 নম্বরের। 90 নম্বর হচ্ছে আপনাদের মাধ্যমিকের যে মার্ক পেয়েছেন তার ভিত্তিতে হবে, এবং 10 নম্বর হচ্ছে আপনাদের ইন্টারভিউ হবে, ঠিক আছে। অর্থাৎ প্রথমে আপনাদের মাধ্যমিকে কত নম্বর পেয়েছেন তার ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে, তারপরে কিন্তু আপনাদেরকে এই 10 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে। এবং যে এলাকায় এসসি এসটি মেজরিটি বেশি, সেখানে এসসি এসটি দেরকে অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। তার সঙ্গে এখানে এসআইসি মেম্বার, তারপরে দায়, তারপরে লিঙ্ক ওয়ার্কার যারা রয়েছেন তারাও কিন্তু অগ্রাধিকার পাবেন, ঠিক আছে। ইত্যাদি জিনিসগুলো এখানে বলা রয়েছে। তো বন্ধুরা তারপরে চলুন দেখে নিই এখানে এখন যে আমাদের কোন কোন জায়গায় শূন্যপদ এসছে। তা প্রথম নোটিফিকেশন যেটি রয়েছে, তো এখানে প্রথমে যেটি বলতে চাই আপনাদেরকে, যেটি বলেছিলাম যে আশা কোড নাম্বার যেটি আমাদেরকে খামের উপরে লিখতে হবে, এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি পঞ্চায়েতের জন্য কিন্তু আশা কোড নাম্বার আলাদা রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রথম যে ব্লকের নাম সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন দার্জিলিং, এখানে দেখতে পাচ্ছেন পুল বাজার ডেভেলপমেন্ট ব্লক, দার্জিলিং এর পুল বাজার ব্লকে শূন্যপদ আছে, যেখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের নাম এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই গ্রাম পঞ্চায়েত গুলিতে কিন্তু শূন্যপদ এসছে, এখানে সাব সেন্টার নেম দেওয়া রয়েছে, এবং এখানে গ্রামের নামগুলি দেওয়া রয়েছে, আপনারা একবার করে দেখে নেবেন, ঠিক আছে। তারপরে আমাদের যে ব্লকটি রয়েছে জোরে বাংলু সুখিয়া পুখুরি ডেভেলপমেন্ট ব্লক, এই ব্লকের তরফ থেকে এই গ্রাম পঞ্চায়েত গুলিতে কিন্তু শূন্যপদ এসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রামগুলিতে, এবং এখানে আশা কোড এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তারপরে যেখানে শূন্যপদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রাংলি রাংলোট ডেভেলপমেন্ট ব্লক, এই ব্লকে এই গ্রাম পঞ্চায়েত গুলিতে শূন্যপদ এসছে, এখানে সাব সেন্টার নেম এবং গ্রামের নাম দেওয়া রয়েছে, এখানে আশা কোড নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে দেখে নেবেন, ঠিক আছে। তো এখানে আশাকর্মী ফর্মটি দেওয়া রয়েছে, খুব সুন্দর একটি ফর্ম, আপনারা এটি ফিল আপ করে নেবেন। কারো যদি ফিল আপ করতে কোনো প্রবলেম হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে এই ফর্মটি আমরা কোথায় কি লিখতে হবে সেটি আমরা জানিয়ে দেবো, ঠিক আছে। আশাকর্মীর ফর্ম ফিল আপের একটি নতুন ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো। এই ফর্মটি ফিল আপ করবেন, ফর্মটি ফিল আপ করে আপনারা কিন্তু জমা করবেন, ঠিক আছে। এখানে একটি ছবি দেবেন এবং ছবির উপরে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন, রোল নাম্বারে কোনো কিছু আপনাদেরকে লিখতে হবে না, এবং এখানে ব্লক নেমটি লিখবেন। তো কেউ যদি আশাকর্মী ফর্মটি ফিল আপ করতে না পারেন তাহলে কমেন্ট করবেন, আমরা নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তারপরে আরো একটি যে নোটিফিকেশন রয়েছে সেটিও বেরিয়েছে 10/1/2024 তারিখে, মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, নোটিশ ফর এঙ্গেজমেন্ট অফ আশা। এখানে আমাদের যে ডেট রয়েছে সেম ডেট দেখতে পাচ্ছেন, 10/1/2024 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যেটি চলবে 30/1/2024 তারিখ পর্যন্ত। বাদ বাকি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে কিভাবে আবেদন করবেন, কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত হবে, সমস্ত কিছু আগের যে নোটিফিকেশনে আমরা আলোচনা করলাম সেটার সঙ্গে কিন্তু একই, ঠিক আছে। সমস্ত কিছু একই রয়েছে, এমনকি ফর্মটাও একই রয়েছে। এখানে কোন জায়গায় ভ্যাকান্সি রয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এখানে ভ্যাকান্সি লিস্ট এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বেরিয়েছে আমাদের যে ব্লকে সেটি হচ্ছে কুরসুং ব্লকের জন্য, ঠিক আছে। কুরসুং ব্লকের জন্য এখানে এখানে কিন্তু আশা কোড দেওয়া নেই, আপনারা আশা কোডের যে অপশনটি রয়েছে সেখানে NA লিখে দেবেন তাহলেই হবে, ঠিক আছে। তো এখানে কোন কোন জায়গায় শূন্যপদ রয়েছে আপনারা দেখে নিয়ে গ্রাম পঞ্চায়েত নেমগুলি এখানে রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। আপনারা নিজের নিজের যে ব্লক রয়েছে সেই ব্লকে গিয়ে ফর্মটি জমা করবেন। তার সঙ্গে এই যে আশাকর্মী নিয়োগ এটি কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে হয়ে থাকে, ইন্টারভিউ কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তার ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন, এবং তার আগে হচ্ছে আপনাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু আমরা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনাদের ইন্টারভিউ কি কি কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। তো এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।
দার্জিলিং ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে এসে দুটি নোটিফিকেশনের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে পিডিএফটি ডাউনলোড করে নেবেন, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে জয়েন করে যাবেন এবং লিখবেন যে আশা কর্মীর নোটিফিকেশন চাই। আমরা কিন্তু এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। এছাড়া বন্ধুরা, পশ্চিমবঙ্গের এই যে দার্জিলিং ডিস্ট্রিক্টে আমাদের প্রথম 2024 সালে আশা কর্মী নিয়োগ শুরু হলো। অন্যান্য ডিস্ট্রিক্টে যারা প্রার্থী রয়েছেন, আপনাদের ডিস্ট্রিক্ট নেমটি কমেন্টে জানাবেন। তাহলে কি হবে, আপনাদের জেলাতে যখনই আশা কর্মী শূন্যপদ বেরোবে, কিছুদিনের পরে কিন্তু বেরোতে চলেছে, তখন কিন্তু সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।